আসসালামু আলাইকুম। তহিদ আফ্রিদি তো গ্রেফতার হয়েছে আজকে 3 দিন 4 দিন হয়েছে, বাট এ নিয়ে আমি কিছু কথা বলিনি আসলে। আহ, বলার ইচ্ছা ছিল অনেক কিছু, কিন্তু মানুষই যা বলছে তারপরে আমার বলার আর কিছু নাই। তো নতুন একটা ইনফরমেশন আমি মানে আজকে সমকালে দেখলাম, বা সমকাল না, বাংলাদেশ প্রতিদিনে দেখছি, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মনিয়া হত্যার যে আহ, উম, মানে ব্যাপারটা আমরা জানতাম। তহিদ আফ্রিদি নাকি স্বীকার করছে সিআইডির কাছে যে তহিদ আফ্রিদিকে মানে হত্যা করছে সে, করে 100 কোটি টাকা চাঁদা দাবি করছে বসুন্ধরা গ্রুপের কাছে। দেন আপনার এই বসুন্ধরা গ্রুপ এটা অস্বীকার করছে। আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, হ্যাঁ। বসুন্ধরা গ্রুপ এবং গ্রুপের মিডিয়া চাপে রাখতে নোংরা খেলায় মেতেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। মোশাররফ জাহান মুনিয়ার মৃত্যুতে জড়িত মূল আসামিকে রক্ষা করতে অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েন্সমান আনভিরকে। এরপরই শুরু হয় বাংলাদেশে আসল খেলা। বসুন্ধরা গ্রুপের কাছে 100 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিয়ে মুনিয়ার হত্যার পুরো ঘটনা বসুন্ধরা গ্রুপের উপর চাপানো হবে বলে তারা হুমকি দিতে থাকে, কিন্তু বসুন্ধরা গ্রুপ কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে জানিয়ে দেয়। এমন ঘোষণার পর মুনিয়ার মৃত্যু নিয়ে শুরু হয় নাটক। এর নাটকের অন্যতম কারিগর হলেন গোয়েন্দা পুলিশ সাবেক পর্দা হারুন, যাকে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি চাচা বলে ডাকতো। আমার কলিজার টুকরা চাচা। তো তার পৃষ্ঠপোষকতা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তিনজনের নিয়মিত নারী সরবরাহ করতেন তহিদ আফ্রিদি। এই কারণে আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পরে ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর। সিআইডি জেলা মুখ্য নানা তহিদ আফ্রিদি সিআইডি সূত্রে জানিয়েছে তহিদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তাদের কাছে রয়েছে। গত মঙ্গলবার রাতে আফ্রিদির বাসা অভিযান চালিয়ে সিআইডির একটি টিম মোবাইল ফোন, কম্পিউটার, হার্ড ডিস্ক এবং ল্যাপটপ জব্দ করে তহিদ আফ্রিদি ব্যবহৃত কম্পিউটার। আমি একটু ইন্টারফেয়ার করি। কালকে দিঘিকে দেখলাম আপনার যে টিভি চ্যানেলে এসে অভিযোগ করতেছে, মানে দিঘিকেও একরকম মুনিয়ার মতোই আপনার করা হবে বলে তহিদ আফ্রিদি এরকম ইনডিরেক্টলি বলছে। এটা দিঘির মুখের কথা। তাদের সম্পর্কটা শুরু হয় স্ট্রিম কার্ড নামে অপারেশনের মাধ্যমে, এই অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া শুরু করে ডেটিং, মাদকবিহীন। আচ্ছা, বুঝতে পারছি, মানে উনি কলিজার টুকটা চাচারে নিয়ে তাহলে এগুলো নিয়ন্ত্রণ করতো আর কি। এই যে জুয়া, এখনও মনে করতে 10-12 জন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় জুয়া খেলে, বুঝছেন। তো জুয়ার সিস্টেমটা খুব অসাধারণ। আপনার কাছ থেকে একজন আসে, ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকে, টোকেন নেন বা কয়েন কিনেন, টাকা দিয়ে ওই কয়েন দিয়ে আপনি জুয়া খেলবেন। আফ্রিদি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরবরাহ করতো। মাদক এবং নারী সাপ্লাই ছিল তার ক্ষমতার উৎস। আচ্ছা, কামাল এবং হারুনের পস্টে বেপরোয়া আফ্রিদি। নিজের উপর গুড বয় মার্কা চেহারার আড়ালে সত্যিকারের ব্যাড বয় তহিদ আফ্রিদি, এই জাদুঘর আছে এটসেট্রা এটসেট্রা, এইগুলাই আর কি। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে মুনিয়া হত্যাকাণ্ডটা আর কি। তো এটা আসলে কে করছে, এটা এখন তহিদ আফ্রিদির উপর চাপাই দেওয়া হচ্ছে কি, নাকি তহিদ আফ্রিদি নিজেই স্বীকার করতেছে বলতেছে? বাংলাদেশ প্রতিদিনের বরাত দিয়ে বললাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।